1 ঘন্টা দাঁড় করায় রাখা হলো আমাদেরকে পর্যবেক্ষক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে অনুমতি দিছে, তাহলে এই কেন্দ্রে ঢুকতে কেন বিলম্বিত হচ্ছে? সামথিং রং। আমরা জানি যে এখানে ওয়েলকাম জানানো হয়েছে। আমরা আপনাদের মধ্য থেকে কেউ কেউ এসেছিলেন 7:15 থেকে 7:30টার মধ্যে। আমরা এখানে বাক্স খুলেছি আপনাদের সম্মুখে। আপনাদেরই আপনি আসতে পারেন নাই, কিন্তু আপনারই কেন সহকর্মী তারা এসেছিলেন এবং তারা আমাদেরকে সহযোগিতা করে গেছেন। আমাদের প্রশ্নটা এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, এটা সুনির্দিষ্ট অভিযোগ আছে। ইসলামী আন্দোলনে একজনকে বের করে দেওয়া হয়েছে। দুইজন যে আসছে এখানে, ফরহাদ জিএস প্রার্থী ফরহাদ আমাকে অভিযোগ করেছে তাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হয় না। ফরহাদ আমাকে এটা করছে, শিওর করেছে। আশা লাগবে এবং এখানে এজেন্ট ফরহাদের আছে কিনা একটু চিহ্নিত করতে হবে। আপনারা এখানে আসবে কিভাবে স্যার? যেটা তো আপনাদের কাছে আসতে দিচ্ছেন। আমাকে ফোন দিতে বলেন, আমি নিয়ে নিচ্ছি। পুরোটা বলছেন ফোন ব্যবহার করেন, মানে আমাকে ফোন করতে বল প্রক্টরকে বল যে আমাকে মিস্টার অবজারভেশন করে আমাদেরকে আপনারা মুখোমুখি অবস্থাটা কেন আপনাদের আপনারা সহযোগিতা বলেন, আপনারা কি জানতে চান বলেন। আপনাকে প্রশ্ন করছি স্যার, সাংবাদিকরা গেটে প্রায় 2 ঘন্টা থেকে দাঁড়ায় আছে এবং সব কেন্দ্রে ঢুকতে পারতেছে। বিশেষ করে আপনি ওই কেন্দ্রে বা একটা ইনফরমেশন সাথে সাথে পাস করা হয়নি, কত ভোট কাজ করা হচ্ছে, কেউ ভিতরে ঢুকতেছে কেন? না কেন স্যার, এটা কেন দেরি কেন স্যার? সবাই পারলে আপনারা কেন পারবেন না স্যার? এটা কেন হলো এটা শুধু আমি আপনার মুখ থেকে শুনতে চাই, আর কিছু শুনতে। 1 ঘন্টা কেন দাঁড় করায় দাঁড়ায় থাকে? আমাদের যেটা মূল কাজ সেটা হচ্ছে যে ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা। আপনারা আমাদের সহযোগিতা, আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের যেটা হচ্ছে যে কয়েকটা লাইন একটু দীর্ঘ হয়েছে, সেটা ম্যানেজ করতে গিয়ে আমরা হচ্ছে যেমন কোনো রুম আছে ওখানে একজনও ভোটার আসে, আবার কোনো রুমে হচ্ছে অনেক বড় লাইন, তো ছেলেমেয়েরা গরমে কষ্ট পাচ্ছে, আমরা সেটা নিয়ে কনসার্ন। আমরা এই মুহূর্তে যেটা হচ্ছে আপনারা আসতে পেরেছেন, এই জন্য আমিও আনন্দিত বোধ। আমরা যুদ্ধ করে আসতে হচ্ছে স্যার, মানে ওখানে অনুমতি এত বাধা, ঘন্টা দাঁড়াবার পর অনুমতি পাইতে কি নির্বাচন শেষ হয়ে যাবে? মানে জাল ভোট হচ্ছে এরকম না কেন হচ্ছে? মানে প্লেস হওয়ার পর আমাদেরকে যেতে হবে, প্লেস হওয়ার পর আমরা এসে দেখব। আমাদেরকে বাধা কেন? আমরা কোনো কেন্দ্রে বাধা পাচ্ছি না। কোনো প্লেস হয়ে যায়, অর্থাৎ একটা জিনিস এখান থেকে ইনফরমেশন হয়ে যায়, তারপরে আমরা কি দেখব? আপনারা দেখেন না, আমরা তো এখন দেখবো, এখন তো এটা মানে হয়তো বা প্রশমিত করে তারপর আমাদেরকে ঢুকতে হবে। আমরা একজন অনুমতির জন্য আসতে ভিতরে আমরা মনে করছি কলেজ কর্তৃপক্ষ ভাই আপনারা একটু নিয়ে আসেন, আমরা দেখি ওরা দুজন একজন করে ঢুকেন। কিছুটা উত্তেজনা দেখা যাচ্ছে। আপনি কেন আমাদেরকে দাঁড় করায়া বলছেন এখানকার অবজারভেশন করে আমাদেরকে ঢোকার অনুমতি দিবেন? এটা কোন নিয়মে পাইছেন? নির্বাচনী আচরণ বিধিতে এটা আছে কিনা স্যার? প্লিজ একটু আপনার আমি বলছি। না উনি বলুক, উনি বলুন স্যার। আমি এটা ওনার কাছ থেকে শুনতে চাই, প্লিজ স্যার। কি করবেন? প্লিজ আমি এটা ওনার কাছ থেকে শুনতে চাই। অবজারভেশন করে আমাদেরকে কেন এখানে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আমাদের প্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়কে আশ্বস্ত করতে চাই যে ইউলাট কেন্দ্রে শামসুন্নাহার হলের আমাদের বোনেরা খুবই সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। এখানে কোনো ধরনের অনিয়ম হচ্ছে না, শৃঙ্খলাবদ্ধভাবে তারা এখানে দাঁড়িয়েছেন এবং সকাল থেকে কষ্ট করে এই মানে গরমের মধ্যে তারা কিন্তু এখানে ভোটদান করছেন। আমরা আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে আমি দুঃখ প্রকাশ করছি, আপনারা কষ্ট আমি স্যারের মুখ থেকে শুনতে চাই যে কেন অবজারভেশন করে আমাদেরকে পরে ঢুকতে হবে, এর কারণটা কি? এবং উনি কোনো রিপ্লাই দেয়নি আমাদেরকে। এবং সে 1.5 ঘন্টা পর আমরা তার কাছে জুম করে ঢুকতে হবে। সবারই তো একটা প্রোটোকল আছে, উনি প্রক্টোরিয়াল বডি থেকে, তো প্রক্টোরিয়াল বডি থেকে যে নির্দেশনা আসছে সেই অনুযায়ী হয়তো না। এটা তো অন্য হলের জন্য কি আসেনি? এটা শোনেন, আরেকটা হচ্ছে আমাদের নির্বাচন কমিশন, সেখান থেকে একটা টিওয়ার করা হয়েছে, সেই অনুযায়ী আমরা হয়তো কথা বলতেছি, কাজ করতেছি, তাই না ভাই? তো সুতরাং ওনাকে এককভাবে আপনি আমি তো এটা এক্সেপশনাল দেখছি, এই হলটা এক্সেপশনাল দেখছি, আর কোন হল কিন্তু আমরা দেখি না এরকম। আমাদেরকে ঢুকতে দিতে বলে আপনার কথাটা শুনে ভাই আপা বলেন।
এখানে কি পরিমাণ ভোট পড়েছে সেটা জানার জন্য আমরা আসতে যখন চাচ্ছি, লাইভে না কোনো কিছুতে না, আমরা যখন এখানে কি পরিমাণ ভোট পেয়েছে সেটা জানার জন্য আসতে চাচ্ছি, সেটাতে বাধা দেওয়ার কারণ কি? 9টার আগ পর্যন্ত তো বাধা দেওয়া হচ্ছিল না। না, বিষয়টা হচ্ছে যে ভোট কি পরিমাণ পড়ছে এটা তো আমাদের কাউন্টিং এর বিষয়। আপনি তো নিজেও আপনি কিন্তু আপনি প্রতিটা রুমে গিয়ে আমাদের জাতীয় কেন্দ্র প্রধান উনি সাংবাদিকদের সাথে কথা বলছেন। আপনার কি 4000 ভোটার, 4000 ভোটার। আমি হয়তো 15 মিনিট পরে আপনাদেরকে উদ্যোগে আপনাদের সামনে গিয়ে বলবো যে আমার এখানে এক রকম কেন্দ্র প্রধান এবং সেটা জানতে আসা, সেটা জানতে এসে আমি জানতাম না, আমি জেনে তারপরে আমাদের মেয়েরা যাতে কষ্ট না পায়। আমি কিন্তু এই সংখ্যাটা তাৎক্ষণিক বলে দেওয়া হচ্ছে। আমরা যখন হচ্ছে মেয়েদের সঙ্গে শত্রুতা না, আমরা তো মেয়েদেরকে সুবিধা করার জন্য ভোট দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা সবাই আমরা এক সাইডের মানুষ। আমরা এখন একটু কাউন্টিংটা দেখতে চাই। কাউন্টিংটা করে আপনাকে 15 মিনিটের মধ্যে পাঠাই, একটু সময় দেন। একটু আমাদেরকে জানান যে আমি জানাচ্ছি স্যার হয়েছে। আমরা বুঝতে যাবো, মেয়েদের তো একটু সহযোগিতা করে, আমার মেয়েরা যাতে কষ্ট না পায়। ভাই আপনারা একজন দিয়ে মেয়েরা যাতে কোনো কষ্ট না পায়, আমি যে বোধ না করে। ভাই আপনাদের প্রতি অনুরোধ, আপনারা 2টা চ্যানেল আসেন, বাকিগুলো পরে আসেন।